মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে এর বাড়িতে যাওয়া, ওর বাড়িতে যাওয়া, নতুন জামা পরা। আবার দিন শেষে প্রিয়জন হারানোর কিছু বেদনা ঈদের দিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ব্লগ শুরু করছি চাঁদ রাত থেকে। যেহেতু কালকে ঈদ, তো আমি সারাদিন কি করলাম ঈদের দিনে বা তার আগের দিনে তা আপনাদের সাথে শেয়ার করব। আমি ইফতারি শেষ করে আমার শাশুড়ির সাথে সব কাজ কমপ্লিট করে আমি উপরে চলে আসছি। যেহেতু ঈদ কালকে, তো সেই ক্ষেত্রে একটু বাড়তি কাজ থেকেই যায়। আর আমার ইদানিং ব্যস্ততার কারণে, শরীর খারাপের কারণে আমি ওইভাবে আমার ঘরের কোনো কাজ করতে পারিনি, তো যার ফলে অনেক কাজ জমে গেছিলো। ইচ্ছা ছিল না এবার কোনো কিছুই আমি করব। তারপরেও মানে না, বছরকার দিন ঘর কেন অপবিত্র থাকবে, কারণ অনেকদিন ধরেই মোছা হয় না। তো যার কারণে ঘর মুছলাম ওই রাতে। ঘর মুছে বাথরুম পরিষ্কার করে তারপরে মেহেদিও দিতে পারিনি, অনেক সময় চলে গিয়েছিল। প্রায় 3:30-3টার দিকে ঘুমিয়েছিলাম। তারপরে ঈদের দিনে 7:30 বাজে নিচে নামলাম। যদিও আমার শাশুড়ি সেমাই আইটেমগুলো অনেক ভালো পারে, তিনি ওইগুলো করেছিলেন। আর আমি ঝাল আইটেম যেহেতু ভালো পারি, আমি ঝাল আইটেম করেছিলাম। আমি ফ্রাইড রাইস করেছিলাম, চিকেন ফ্রাই আর পাস্তা করেছিলাম। এদিকে আমার রান্নাও শেষ হয়ে গেল। তারপরে সবাই নামাজ শেষে চলে আসলো, এসে এখন যে সালাম করছে। আমার হাজব্যান্ডরা খেতে বসবে সেই সময় চলে আসলো যে আমার হাজব্যান্ডদের চাচাতো ভাইয়েরা, কারণ ঈদের একটা দিন ওরা নামাজ শেষ করে যে যার যার বাড়িতে সালাম করতে যায়। যারা বিবাহিত তারা যে নামাজ শেষ করে, গোসল শেষ করে তারপরে বের হয় সব কাজ শেষ করে। আর যারা সিঙ্গেল তারা সকালবেলা নামাজ শেষ করেই চলে আসে। আমার শ্বশুরবাড়ির লোকজন বেশি, যার কারণে আমার ফুপু শাশুড়ি নাম দিয়েছে রাবণের গুষ্টি। তো ঈদের দিনে ওনাদের বাড়ি এই বাড়ি ঘুরতে ঘুরতে সারাদিন পার হয়ে যায়, সালাম করতে, দেখা করতে। আমরা সবাই এই নীতিটা অনুসরণ করি। ঈদের দিনে কেউ যত দূরেই থাকি না কেন, আমরা যদি একসাথে থাকি, মানে আমার শ্বশুর বাড়িতে, তাহলে অবশ্যই একে অপরের বাড়িতে আমাদেরকে যেতেই হবে সালাম করতে বা দেখা করতে। তো এতে বিরক্ত বোধ আমার হয় না, আমার খুব মজা লাগে, সবার সাথে দেখা হয়। তারপরে কাজ শেষ করলাম, কাজ শেষ করে আমি এখন গোসলে যাব। এখন মেহমান আসতেই থাকবে ঈদের দিনে, ওই যে বললাম রাবণের গোষ্ঠী, ওরা আসবে, আমরা যাব, এরকম। তো আমি গোসল শেষ করে নিচ্ছি। গোসল শেষ করে আমাকেও যেতে হবে, আমি এখনও খাইনি, আমার পেটের মধ্যে ছুঁচো দৌড়াচ্ছে। তো আমি এখন গোসল শেষ করে রেডি হয়ে নিচে যাব খেতে। তার আগে আমি একটু ঘর ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। আমি যে কি আমার শাশুড়ি মিষ্টি রান্না করেছে সেই ভিডিও ক্লিপ আসলে নেওয়া পসিবল হয় নাই, অনেক দৌড়াদৌড়ি। তারপরে বের হলাম, হয়ে সবার সাথে এক এক করে দেখা করলাম, সব বাড়িতে গেলাম একবার করে। তো সব মিলিয়ে 7-8টা বাড়িতে গিয়েছিলাম, আর আমার বাপের বাড়িতে গিয়েছিলাম লাস্টের দিকে। এই পর্ব শেষ করে সব বাড়ির ভিডিও ক্লিপ আমি আসলে নিতে পারিনি, কারণ আমার মনে ছিল না। এটা আমার একটা ব্যাড হ্যাবিট। তো যাই হোক, আমি গিয়ে আমার ফুপুর বাড়ি আর মায়ের বাড়ি থেকে চলে আসলাম। আসার পরে রাতের বেলা মেহেদি দিচ্ছিলাম, কারণ আমি দিতে পারিনি, তো তোমার ভাইয়া শয়তানি করে আমাকে দিয়ে দিচ্ছিল। আজকের মতো এতটুকু, আল্লাহ হাফেজ, এন্ড ঈদ মোবারক।